হায়রে মধুর মধুর কথা কইয়া শীতে দাগা দিল আমায় মধুর মধুর কথা কইয়া শীতে দাগা দিল হায়রে আমার বন্ধে সোনা বন্ধে কি দোষে কান্দাইল
কি দোষে কান্দাইল তোমায় প্রথম যেদিন দেখেছি ওই আমি মনে আপন মেনেছি ওরে তুমি বন্ধু আমার বেদন বুঝো না তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় ওরে তুমি মোর জীবনের সাধনা আহা বন্ধুরে
জীবন তো সবার মনের মানুষ একসাথে থাকতে পারে না, সেই শেষ দিনটা অবধি কিন্তু পাশের মানুষটা থাকে না। এটাই নিয়ম, নিয়তির এটাই নিয়ম। সেই যে সেই মানুষটা চলে গেছে, সে কিন্তু এসে দেখছে না আমার দিনটা কেমন ভাবে চলছে, আমার দিন মাস বছর কিভাবে চলছে। তাই কি বলছে কবি, তুমি চলে গেলে আমায় কি আগুন বুকে জ্বলে, একদিনও দেখিতে তুমি এলে না। কত
বন্ধুরে তোর আমি আজও পাইলাম না। ও সোনা বন্ধুরে তোর আমি আজও পাইলাম না।
আজও পাইলাম না। বন্ধুরে তোর দয়া মায়া না, আমার কথা বন্ধু তোমার মনে না। বন্ধুরে তোর দয়া মায়া না, আমার কথা বন্ধু তোমার মনে নাই। আরে থাকিলে মনে কেন আসে না। থাকিলে মনে কেন আসে না। বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা। বন্ধুরে তোর মন আজও পাইলাম না। রমেশ বলে পাইলে বন্ধুর। শুনলেন 10-10টি সেরা বাছাই করা দুঃখের বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে 10-10টি বাছাই করা দুঃখের গান, দুঃখের বাউল গান বা দুঃখের পল্লীগীতি বা ভাটিয়ালি গান, অসাধারণ কিছু দুঃখের গান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তারই সাথে কিছু আমি ডালিয়া ফুল, আমি এতদিন অনেক ফুল দেখিয়েছি, কিন্তু আজকে একটু ডালিয়া ফুল দেখাবো। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্ল্যাটফর্ম দেখলাম, একটি লাইন ক্রসিং আছে। সেই লাইনের ক্রসিংয়ের এখানে একটি ফুলের বাগান দেখলাম, খুব ভালো লাগলো, যে কারণে আমি ছবিটা তুলে নিলাম এবং আমিও একটি সেলফি ছবি তুলে নিলাম। খুবই ভালো লাগলো দেখে। আশা করি ফুলগুলো আপনাদেরও ভালো লাগবে। খুবই সুন্দর, কালারটা অনেকটা এই মানে সঠিক ঠিক বুঝতে পারছি না পিঙ্ক কালার কি না, কিন্তু দেখে খুবই ভালো লাগছে। এই যে দেখুন ফুলটি, এই ফুলটি হচ্ছে ডালিয়া ফুল। অসাধারণ একটি ডালিয়া ফুল, বাগানটা খুব সুন্দর, প্রতিটি গাছে খুব ফুল মানে ফুটে আছে, দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। তাছাড়া আজকে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড কীভাবে করা যায়। একেবারে সঠিকভাবে ভিডিও আপলোড করলে যাতে ভিডিওতে ভিউজ আসে বা ভিডিও ভাইরাল হয়, তেমনইভাবে যে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 10-10টি সেরা বাছাই করা দুঃখের বাউল গান, যে বাউল গানগুলো বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, তাই আমি তেমনই বাছাই করা দুঃখের গান, যদিও এর আগে আমি খুব একটা আপলোড দেয়নি। আজকে দুঃখের বাউল গান, সাধারণত দুঃখের ফিল্মি গান আছে, দুঃখের অনেক রকম গান আছে, সেই সব গানগুলো আমি আপলোড দিয়েছি, আধুনিক গান কিংবা ফিল্মি গান। কিন্তু দুঃখের বাউল গান আমি এই প্রথম আপলোড দিলাম, আপনাদের সাপোর্ট পাবো আশা করি।
তারই সাথে কিছু দৃষ্টিনন্দন সুন্দর সুন্দর ডালিয়া ফুল দেখাবো, যে ফুলগুলো সত্যিকারই খুবই সুন্দর। আর ডালিয়া ফুল সবাই চেনেন, ডালিয়া ফুল দেখতেও খুব ভালো লাগে, খুব বড় বড় হয়। আমি প্রথমেই বললাম যে আমি যাচ্ছিলাম একটি গ্রাম থেকে, পাশে একটি রেল লাইনের ক্রসিং আছে। সেই রেল লাইনের ক্রসিংয়ের পাশে একটি বাগানে দেখলাম অসাধারণ কিছু ফুল ফুটে আছে। রেল লাইনেরই যে ওদের ওই থাকে, সেখানেই দেখলাম। আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলে নিলাম, যাতে আমি ভিডিওতে ইউজ করতে পারি, আপনারা দেখতে পারেন। তার সাথে আজকে আমি বিশ্লেষণ করব যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য সঠিকভাবে ভিডিও আপলোড কীভাবে করা যায়, ইউটিউব ভিডিও আপলোড কীভাবে সঠিকভাবে করা যায়। এইবার কথা হচ্ছে, আমরা যারা ইউটিউবিং করি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা বেশিরভাগ ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকি। 99%, সরি, আনুমানিক 90%ই হবে। হয়তো 10% কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু 90% ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন। এবার মোবাইল দিয়ে ভিডিও আপলোড করলে সবাই ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশান থেকেই সবাই ভিডিও আপলোড করেন। আমিও তাই করি, আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি, আমিও ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করি। কিন্তু অরিজিনালি কিন্তু সবথেকে ভালো, যদি চ্যানেল গ্রোথ করতে হয় বা ভিডিও ভাইরাল করতে হয়, তাহলে সবথেকে সুবিধা হয় যদি ক্রোম ব্রাউজে গিয়ে ডেস্কটপ সাইডে গিয়ে যদি ভিডিও আপলোড করা যায়, তাহলে সব থেকে ভিডিও ভাইরাল হওয়ার জন্য সুবিধা, সব থেকে সুবিধা, এবং চ্যানেলও গ্রোথ করে এই কারণে। কিন্তু ক্রোম ব্রাউজে গিয়ে ভিডিও আপলোড করা অনেকটা টাফ, অনেক কঠিন। সবাই অত সেটিংস পারে না, কেননা ওখান থেকে ভিডিও আপলোড করলে তারপরে পরবর্তীকালে অনেক সেটিংস আছে যেগুলো করতে হয়। যেমন আমরা খুব সহজেই ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করলে টাইটেল, ডেসক্রিপশান এবং আদার্স যে লেখাগুলো, প্লে লিস্ট, সবগুলো আমরা ওখান থেকে তৈরি করতে পারি, সঙ্গে সঙ্গে হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু এই সবগুলো করতে গেলে যদি আপনি ক্রোম ব্রাউজ থেকে করেন ডেস্কটপ সাইডে গিয়ে, তাহলে একটু আপনার কষ্ট হবে। তবে একবার দুবার করলে আস্তে আস্তে আপনি শিখে যাবেন, তারপরে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু সবথেকে সুবিধা হয় কি, যে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে যদি আমরা ভিডিও আপলোড করি, আর যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকেন 90% ইউটিউবার ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেই আমরা ভিডিও আপলোড করে থাকি। এইবার আমি আপনাদের বলবো, যদি পারেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজে গিয়ে ভিডিও আপলোড দেবেন, সবথেকে সুবিধা হবে। এইবার আসি যে ভিডিও আপলোড দেওয়ার সঠিকটা নিয়ম। যেখান থেকে আপনি ভিডিও আপলোড দিন না কেন, সে ক্রোম ব্রাউজ হোক কিংবা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই হোক, যেহেতু 90% ইউটিউবার ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করেন যারা মোবাইল দিয়ে করেন, তাই আমি প্রথমে বলবো যে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে যখন ভিডিও আপলোড করবেন তার সঠিক নিয়মটা। প্রথমে আপনারা ভিডিওটি আপলোড করলেন, আপলোড করার পর সেখান থেকে থাম্বনেল দেওয়া যায়, থাম্বনেলও দিতে পারেন, এবং থাম্বনেল এখানে না দিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে পরে দিতে পারেন। প্রথমে আপনারা আনলিস্টেড করবেন ভিডিওটি, যখনই সিলেক্ট করবেন আপলোডের জন্য, তারপরে আপলোডের জন্য নেক্সট করলেন, নেক্সট করার পর তারপরে করবেন, টাইটেল দিলেন, টাইটেল দেওয়ার পর আপনারা এটা আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পর যে টাইটেলটা আপনারা দিলেন সেই টাইটেলটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে, 3-4টে কিওয়ার্ডস দিতে হবে। একটি টাইটেল দিলেন, আর টাইটেলের ফার্স্ট যে ওয়ার্ডটি থাকবে সেটা ক্যাপিটাল লেটারে দেবেন, বড় হাতের, তারপর এগুলো ছোট হাতে দেবেন। একটা, দুটো, তিনটে, মিনিমাম 3টে টাইটেল এখানে, মানে 3টে কিওয়ার্ডস দিবেন 3টে টাইটেলই ধরতে গেলে। ধরুন যে সঠিকভাবে ভিডিও আপলোড কিভাবে করবেন, এই একটি হলো। এটি আপনি হিন্দিতেও দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন এবং ইংলিশেও দিতে পারেন। প্রথমে ইংলিশে দিলেন, তারপর বাংলায় দিলেন, আবার আরেকটি ভিডিও দিলেন যে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড, ইউটিউবে ভিডিও ভাইরাল কী করে হয় ভিডিও আপলোড দিয়ে। এরকম বিভিন্ন রকম
আপনারা সার্চ করে দেখবেন, ইউটিউবে গিয়ে টাইটেল সার্চ করবেন, দেখবেন যে টাইটেলগুলো ইউটিউবে আসে সার্চ হয় সেইগুলো ওখান থেকে কপি করে আপনারা দিয়ে দিতে পারেন। কম করে যখন টাইটেল দেবেন, একটা টাইটেলে 3টে কিওয়ার্ডস থাকবে, যার মধ্যে আপনার যদি মাতৃভাষা বাংলা হয় তার মধ্যে একটি বাংলা ভাষা রাখবেন, আর 2টো কিওয়ার্ডস ইংলিশে দিলেন। এইবার টাইটেল লেখা হয়ে যাওয়ার পর ওই টাইটেলটা কপি করবেন, টাইটেলটি কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। প্রথমেই ডেসক্রিপশন বক্সে দেওয়ার পর তারপরে সেই ভিডিও সম্বন্ধে কিছু অবশ্যই লিখবেন ডেসক্রিপশন বক্সে। এটা কিন্তু অনেকে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিছু লেখেন না, কিন্তু কিছু লিখবেন ইউটিউব সম্বন্ধে, কি আপনার যে ভিডিও আছে সেই ভিডিও সম্বন্ধে ওখানে কিছু ডেসক্রিপশনে লিখবেন। তারপর অ্যাবাউট সেকশানে যাবেন, ডিসক্লেইমার যদি থাকে, ধরুন আপনি কোনো কারো ক্লিপ ব্যবহার করেছেন, কোনো মিউজিক একটু ব্যবহার করেছেন, কিংবা যা হোক কোনো একটু কিছু ব্যবহার করেছেন অন্যের, তার জন্য আপনারা ডিসক্লেমার দেবেন। ডিসক্লেমার দিলে কি হয়, অনেক সময় কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচা যায়। কপিরাইট স্ট্রাইক দিলেও তারপর সেটা তুলে নেয়, তাই সবসময়ের জন্য ডিসক্লেমার দেবেন। ডিসক্লেমার দেওয়া খুবই দরকার। আচ্ছা, ডিসক্লেমার গেল, তারপর কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কিন্তু ইউটিউব ফলো করে। ভিডিও ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও দরকার পড়ে, এবং চ্যানেল মনিটাইজের জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দরকার পড়ে। যেমন আপনি ফেসবুকের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিলেন, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, আপনার যদি টুইটার থাকে টুইটারের লিঙ্ক দেবেন। এই লিঙ্কগুলো আপনারা দিয়ে দেবেন কমেন্টস বক্সে, এই ডেসক্রিপশন বক্সে। আর একটি দেবেন আপনার পার্সোনাল, যে আলাদাভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটি ইমেল নাম্বার, এক্সট্রা ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন। এগুলো দিলে কি হয়, আপনার ভিডিওটার গেটআপটা অনেকটা বেড়ে যায়। ইউটিউব এইসবগুলো ফলো করে, ইউটিউব অ্যালগরিদম আপনার ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা হয়, এর উপর নির্ভর করে। গেল ডেসক্রিপশন হওয়ার পর আপনারা টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, তারপরে লোকেশন দেবেন, লোকেশন যা যা দরকার। তারপর ভিডিওটি ইজ ফর কিডস কিনা, ভিডিওটি মেড ফর কিডস কিনা সেটাও দেখতে হবে, যে মেড ফর কিডস কিনা। সেখানে ইয়েস বা নো করবেন, কোনো সময় ইয়েস করবেন না। আপনি বাচ্চাদের ভিডিও করলেও কোনো সময় ইয়েস করবেন না, নো করবেন। তারপর গেল ট্যাগ দেবেন, ট্যাগ তো অবশ্যই দেবেন। টাইটেলটা প্রথমে একটা ট্যাগ দেবেন, টাইটেলটি কপি করে ট্যাগ দিয়ে দেবেন। আর টাইটেল ট্যাগের কিন্তু সব অক্ষর ছোটো হাতে হয়, স্মল লেটারের। বড় হাতে থাকলে সেগুলো কেটে কেটে স্মল লেটার করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সব কিছু হয়ে গেল। এইবার নেক্সট করে যখন মানে আপলোড দিলেন, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শুরু হয়ে যাবে। তারপর ওয়াইট স্টুডিওতে যাবেন, ওয়াইট স্টুডিওতে গিয়ে সেখানে ট্যাগ দেবেন। তারপরে যদি আপনি ভিডিওটি লাইসেন্স মানে ক্রিয়েটিভ কমন করতে চান তার জন্য করতে পারেন, ওখানে গিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায়। তারপরে যখন ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে, চেকিং শেষ হয়ে যাবে, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়, তারপর মনিটাইজেশনটি অন করবেন। অন করে তারপরে কম করে 8 ঘন্টা 1 ঘন্টা পর ভিডিওটি পাবলিক করবেন। ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না, যখনই আপনার আপলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না, কম করে 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা অপেক্ষা করবেন, তারপরে গিয়ে আপনারা ভিডিওটি পাবলিক করবেন। এইবার কথা হচ্ছে যে আপনার টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ, এই 3টে একেবারে সঠিকভাবে দেবেন। বিশেষ করে ডেসক্রিপশান, এখন বর্তমানে ট্যাগের খুব একটা মূল্য নেই। ট্যাগ একটা ফ্যাক্ট করে না ভিডিও র্যাঙ্কের উপরে, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার নির্ভর করে আপনার টাইটেল এবং ডেসক্রিপশান। এই কারণে বলবো ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন, ওখানে ডিসক্লেমার দেবেন আর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। তারপরে 8 ঘন্টা পর গিয়ে ভিডিওটি পাবলিক করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু দুঃখের বাউল গান পরিবেশন করলাম। 10টি বাছাই করা দুঃখের বাউল গান, বিভিন্ন শিল্পীদের নিয়ে গাওয়া এই গানগুলো
আর বাউল গান আপনাদের সবারই ভালো লাগে, যারা বাউল গান শোনেন, বিশেষ করে গ্রামগঞ্জের লোকরা তো বাউল গান খুবই পছন্দ করেন। তাই আমি এখন বর্তমানে কিছু এক নাগাড়ে বাউল গান দিয়ে যাচ্ছি আপনাদের। আমি এতদিন খুব একটা বাউল গান ইউজ করতাম না, কিন্তু যখন দেখলাম যে বাউল গানের যে ভিউয়ার্স আছেন তারা অনেক প্রচুর পরিমাণে, এবং আমার যারা শুনলেন 10টি সেরা বাছাই করা দুঃখের বাউল গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে 10টি বাছাই করা দুঃখের গান, দুঃখের বাউল গান বা দুঃখের পল্লীগীতি বা ভাটিয়ালি গান, অসাধারণ কিছু দুঃখের গান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তারই সাথে কিছু আমি ডালিয়া ফুল, আমি এতদিন অনেক ফুল দেখিয়েছি, কিন্তু আজকে একটু ডালিয়া ফুল দেখাবো। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্ল্যাটফর্ম দেখলাম, একটি লাইন ক্রসিং আছে, সেই লাইনের ক্রসিংয়ের এখানে একটি ফুলের বাগান দেখলাম, খুব ভালো লাগলো, যে কারণে আমি ছবিটা তুলে নিলাম এবং আমিও একটি সেলফি ছবি তুলে নিলাম। খুবই ভালো লাগলো দেখে। আশা করি ফুলগুলো আপনাদেরও ভালো লাগবে। খুবই সুন্দর, কালারটা অনেকটা এই মানে ঠিক বুঝতে পারছি না পিঙ্ক কালার কি না, কিন্তু দেখে খুবই ভালো লাগছে। এই যে দেখুন ফুলটি, এই ফুলটি হচ্ছে ডালিয়া ফুল, অসাধারণ একটি ডালিয়া ফুল। বাগানটা খুব সুন্দর, প্রতিটি গাছে খুব ফুল মানে ফুটে আছে, দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। তাছাড়া আজকে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড কীভাবে করা যায়। একেবারে সঠিকভাবে ভিডিও আপলোড করলে যাতে ভিডিওতে ভিউজ আসে বা ভিডিও ভাইরাল হয়, তেমনইভাবে যে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 10টি সেরা বাছাই করা দুঃখের বাউল গান, যে বাউল গানগুলো বিভিন্ন শিল্পীরা গেয়েছেন, তাই আমি তেমনই বাছাই করা দুঃখের গান, যদিও এর আগে আমি খুব একটা আপলোড দেয়নি। আজকে দুঃখের বাউল গান, সাধারণত দুঃখের ফিল্মি গান আছে, দুঃখের অনেক রকম গান আছে, সেই সব গানগুলো আমি আপলোড দিয়েছি, আধুনিক গান কিংবা ফিল্মি গান, কিন্তু দুঃখের বাউল গান আমি এই প্রথম আপলোড দিলাম। আপনাদের সাপোর্ট পাবো আশা করি। তারই সাথে কিছু দৃষ্টিনন্দন সুন্দর ডালিয়া ফুল দেখাবো, যে ফুলগুলো সত্যিকারই খুবই সুন্দর। আর ডালিয়া ফুল সবাই চেনেন, ডালিয়া ফুল দেখতেও খুব ভালো লাগে, খুব বড় বড় হয়। আমি প্রথমেই বললাম যে আমি যাচ্ছিলাম একটি গ্রাম থেকে, পাশে একটি রেল লাইনের ক্রসিং আছে, সেই রেল লাইনের ক্রসিংয়ের পাশে একটি বাগানে দেখলাম অসাধারণ কিছু ফুল ফুটে আছে। রেল লাইনেরই যে ওদের ওই থাকে, সেখানেই দেখলাম। আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুলে নিলাম, যাতে আমি ভিডিওতে ইউজ করতে পারি, আপনারা দেখতে পারেন। তার সাথে আজকে আমি বিশ্লেষণ করব যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য সঠিকভাবে ভিডিও আপলোড কীভাবে করা যায়, ইউটিউব ভিডিও আপলোড কীভাবে সঠিকভাবে করা যায়। এইবার কথা হচ্ছে, আমরা যারা ইউটিউবিং করি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা বেশিরভাগ ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকি। 99%, সরি, আনুমানিক 90%ই হবে, হয়তো 10% কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু 90% ইউটিউবার সবাই মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন। এবার মোবাইল দিয়ে ভিডিও আপলোড করলে সবাই ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশান থেকেই সবাই ভিডিও আপলোড করেন। আমিও তাই করি, আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি, আমিও ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করি। কিন্তু অরিজিনালি কিন্তু সবথেকে ভালো, যদি চ্যানেল গ্রোথ করতে হয় বা ভিডিও ভাইরাল করতে হয়, তাহলে সবথেকে সুবিধা হয় যদি ক্রোম ব্রাউজে গিয়ে, ডেস্কটপ সাইডে গিয়ে
যদি ভিডিও আপলোড করা যায় তাহলে সব থেকে ভিডিও ভাইরাল হওয়ার জন্য সুবিধা, সব থেকে সুবিধা, এবং চ্যানেলও গ্রোথ করে এই কারণে। কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিও আপলোড করা অনেকটা টাফ, অনেক কঠিন। সবাই অত সেটিংস পারে না, কেননা ওখান থেকে ভিডিও আপলোড করলে তারপরে পরবর্তীকালে অনেক সেটিংস আছে যেগুলো করতে হয়। যেমন আমরা খুব সহজেই ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করলে টাইটেল, ডেসক্রিপশান এবং আদার্স যে লেখাগুলো, প্লে লিস্ট, সবগুলো আমরা ওখান থেকে তৈরি করতে পারি, সঙ্গে সঙ্গে হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু এই সবগুলো করতে গেলে যদি আপনি ক্রোম ব্রাউজ থেকে করেন ডেস্কটপ সাইডে গিয়ে, তাহলে একটু আপনার কষ্ট হবে। তবে একবার দুবার করলে আস্তে আস্তে আপনি শিখে যাবেন, তারপরে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু সবথেকে সুবিধা হয় কি, যে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে যদি আমরা ভিডিও আপলোড করি, আর যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকেন 90% ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকেই আমরা ভিডিও আপলোড করে থাকি। এইবার আমি আপনাদের বলবো, যদি পারেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজে গিয়ে ভিডিও আপলোড দেবেন, সবথেকে সুবিধা হবে। এইবার আসি যে ভিডিও আপলোড দেওয়ার সঠিকটা নিয়ম। যেখান থেকে আপনি ভিডিও আপলোড দিন না কেন, সে ক্রোম ব্রাউজ হোক কিংবা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই হোক, যেহেতু 90% ইউটিউবার ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করেন যারা মোবাইল দিয়ে করেন, তাই আমি প্রথমে বলবো যে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে যখন ভিডিও আপলোড করবেন তার সঠিক নিয়মটা। প্রথমে আপনারা ভিডিওটি আপলোড করলেন, আপলোড করার পর সেখান থেকে থাম্বনেল দেওয়া যায়, থাম্বনেলও দিতে পারেন, এবং থাম্বনেল এখানে না দিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে পরে দিতে পারেন। প্রথমে আপনারা আনলিস্টেড করবেন ভিডিওটি, যখনই সিলেক্ট করবেন আপলোডের জন্য, তারপরে আপলোডের জন্য নেক্সট করলেন, নেক্সট করার পর তারপরে করবেন, টাইটেল দিলেন, টাইটেল দেওয়ার পর আপনারা এটা আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পর যে টাইটেলটা আপনারা দিলেন সেই টাইটেলটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে, 3-4টে কিওয়ার্ডস দিতে হবে। একটি টাইটেল দিলেন, আর টাইটেলের ফার্স্ট যে ওয়ার্ডটি থাকবে সেটা ক্যাপিটাল লেটারে দেবেন, বড় হাতের, তারপর এগুলো ছোট হাতে দেবেন। একটা, দুটো, তিনটে, মিনিমাম 3টে টাইটেল এখানে, মানে 3টে কিওয়ার্ডস দিবেন 3টে টাইটেলই ধরতে গেলে। ধরুন যে সঠিকভাবে ভিডিও আপলোড কিভাবে করবেন, এই একটি হলো। এটি আপনি হিন্দিতেও দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন এবং ইংলিশেও দিতে পারেন। প্রথমে ইংলিশে দিলেন, তারপর বাংলায় দিলেন, আবার আরেকটি ভিডিও দিলেন যে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড, ইউটিউবে ভিডিও ভাইরাল কী করে হয় ভিডিও আপলোড দিয়ে। এরকম বিভিন্ন রকম আপনারা সার্চ করে দেখবেন, ইউটিউবে গিয়ে টাইটেল সার্চ করবেন, দেখবেন যে টাইটেলগুলো ইউটিউবে আসে সার্চ হয় সেইগুলো ওখান থেকে কপি করে আপনারা দিয়ে দিতে পারেন। কম করে যখন টাইটেল দেবেন, একটা টাইটেলে 3টে কিওয়ার্ডস থাকবে, যার মধ্যে আপনার যদি মাতৃভাষা বাংলা হয় তার মধ্যে একটি বাংলা ভাষা রাখবেন, আর 2টো কিওয়ার্ডস ইংলিশে দিলেন। এইবার টাইটেল লেখা হয়ে যাওয়ার পর ওই টাইটেলটা কপি করবেন, টাইটেলটি কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। প্রথমেই ডেসক্রিপশন বক্সে দেওয়ার পর তারপরে সেই ভিডিও সম্বন্ধে কিছু অবশ্যই লিখবেন ডেসক্রিপশন বক্সে। এটা কিন্তু অনেকে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিছু লেখেন না, কিন্তু কিছু লিখবেন ইউটিউব সম্বন্ধে, কি আপনার যে ভিডিও আছে সেই ভিডিও সম্বন্ধে ওখানে কিছু ডেসক্রিপশনে লিখবেন। তারপর অ্যাবাউট সেকশানে যাবেন, ডিসক্লেইমার যদি থাকে, ধরুন আপনি কোনো কারো ক্লিপ ব্যবহার করেছেন, কোনো মিউজিক একটু ব্যবহার করেছেন, কিংবা যা হোক কোনো একটু কিছু ব্যবহার করেছেন অন্যের, তার জন্য আপনারা ডিসক্লেইমার দেবেন। ডিসক্লেইমার দিলে কি হয়, অনেক সময় কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচা যায়। কপিরাইট স্ট্রাইক দিলেও তারপর সেটা তুলে নেয়, তাই সবসময়ের জন্য ডিসক্লেইমার দেবেন। ডিসক্লেইমার দেওয়া খুবই দরকার। আচ্ছা, ডিসক্লেইমার গেল, তারপর কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কিন্তু ইউটিউব ফলো করে। ভিডিও ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও দরকার পড়ে, এবং চ্যানেল মনিটাইজের জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দরকার পড়ে। যেমন আপনি ফেসবুকের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিলেন, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, আপনার যদি টুইটার থাকে টুইটারের লিঙ্ক দেবেন। এই লিঙ্কগুলো আপনারা দিয়ে দেবেন কমেন্টস বক্সে, এই ডেসক্রিপশন বক্সে। আর একটি দেবেন
আপনার পার্সোনাল যে আলাদাভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটি ইমেল নাম্বার, এক্সট্রা ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন। এগুলো দিলে কি হয়, আপনার ভিডিওটার গেটআপটা অনেকটা বেড়ে যায়। ইউটিউব এইসবগুলো ফলো করে, ইউটিউব অ্যালগরিদম আপনার ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা হয়, এর উপর নির্ভর করে। গেল ডেসক্রিপশন হওয়ার পর আপনারা টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, তারপরে লোকেশন দেবেন, লোকেশন যা যা দরকার। তারপর ভিডিওটি ইজ ফর কিডস কিনা, ভিডিওটি মেড ফর কিডস কিনা সেটাও দেখতে হবে যে মেড ফর কিডস কিনা। সেখানে ইয়েস বা নো করবেন, কোনো সময় ইয়েস করবেন না। আপনি বাচ্চাদের ভিডিও করলেও কোনো সময় ইয়েস করবেন না, নো করবেন। তারপর গেল ট্যাগ দেবেন, ট্যাগ তো অবশ্যই দেবেন। টাইটেলটা একটু প্রথমে একটা ট্যাগ দেবেন, টাইটেলটি কপি করে ট্যাগ দিয়ে দেবেন। আর ট্যাগের কিন্তু সব অক্ষর ছোট হাতে হয়, স্মল লেটারের। বড় হাতে থাকলে সেগুলো কেটে কেটে স্মল লেটার করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সব কিছু হয়ে গেল। এইবার নেক্সট করে যখন মানে আপলোড দিলেন, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শুরু হয়ে যাবে। তারপর ওয়াইট স্টুডিওতে যাবেন, ওয়াইট স্টুডিওতে গিয়ে সেখানে ট্যাগ দেবেন। তারপরে যদি আপনি ভিডিওটি লাইসেন্স মানে ক্রিয়েটিভ কমন করতে চান তার জন্য করতে পারেন, ওখানে গিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায়। তারপরে যখন ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে, চেকিং শেষ হয়ে যাবে, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়, তারপর মনিটাইজেশনটি অন করবেন। অন করে তারপরে কম করে 8 ঘন্টা 1 ঘন্টা পর ভিডিওটি পাবলিক করবেন। ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না, যখনই আপনার আপলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না। কম করে 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা অপেক্ষা করবেন, তারপরে গিয়ে আপনারা ভিডিওটি পাবলিক করবেন। এইবার কথা হচ্ছে যে আপনার টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ, এই তিনটে একেবারে সঠিকভাবে দেবেন। বিশেষ করে ডেসক্রিপশান। এখন বর্তমানে ট্যাগের খুব একটা মূল্য নেই, ট্যাগ একটা ফ্যাক্ট করে না ভিডিও র্যাঙ্কের উপরে, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার নির্ভর করে আপনার টাইটেল এবং ডেসক্রিপশান। এই কারণে বলবো ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন, ওখানে ডিসক্লেমার দেবেন আর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। তারপরে 8 ঘন্টা পর গিয়ে ভিডিওটি পাবলিক করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু দুঃখের বাউল গান পরিবেশন করলাম। 10টি বাছাই করা দুঃখের বাউল গান, বিভিন্ন শিল্পীদের নিয়ে গাওয়া এই গানগুলো। আর বাউল গান আপনাদের সবারই ভালো লাগে, যারা বাউল গান শোনেন। বিশেষ করে গ্রামগঞ্জের লোকরা তো বাউল গান খুবই পছন্দ করেন। তাই আমি এখন বর্তমানে কিছু এক নাগারে বাউল গান দিয়ে যাচ্ছি আপনাদের। আমি এতদিন খুব একটা বাউল গান ইউজ করতাম না, কিন্তু যখন দেখলাম যে বাউল গানের যে ভিউয়ার্স আছেন তারা অনেক প্রচুর পরিমাণে, এবং আমার যারা ভিউয়ার্স আছেন তারা সবাই খুব বাউল গান পছন্দ করেন, যে কারণে আমি এখন বর্তমানে এক নাগারে কিছু বাউল গান দিয়ে যাচ্ছি। আজকে যে বাউল গানগুলো দিলাম খুবই দুঃখের বাউল গান, অসাধারণ কিছু বাছাই করা দুঃখের বাউল গান। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর তারই সাথে আজকে আমি কিছু ডালিয়া ফুল দেখাবো। অসাধারণ কিছু ডালিয়া ফুল আছে, যে ফুলগুলো দেখলে সত্যিকারই খুবই ভালো লাগবে, এবং ডালিয়া ফুল সত্যিকারই দেখতেও খুব সুন্দর। আর সবশেষে আপনাদের একটা কথা বলি, আপনাদের যদি আমার সাথে কোনো প্রয়োজন হয় আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা অযথা গিয়ে ওই মেসেঞ্জারে গিয়ে কোনো ফোন করবেন না বা মেসেজ করবেন না। যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন। তারপর না হয় যদি প্রয়োজন হয়, খুবই এমার্জেন্সি হয়, অবশ্যই আমি আপনাদের ভিডিও কল করব কিংবা ভিডিও কল হবে। যে কোনো প্রয়োজন সমস্যা পড়লে অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে কমেন্টস করুন। আমি অনেক দেখেছি, অনেকেই যারা আমার ভিডিও দেখেন না, কোনো রকম কমেন্টস নেই, প্রতিনিয়ত তারা আমার ইনবক্সে এসে বিভিন্ন রকম কমেন্টস করছেন, যোগাযোগ করছেন। আপনাদের সাথে অনেক
ইউটিউবার যাদের আছে চিনি না, জানি না, অনেকেরই। তবুও আমি সবসময়ের জন্য বলি যে কারো যদি কোনো টিপসের প্রয়োজন হয় অবশ্যই আমি বলবো, আমি সাহায্য করব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আগে ভিডিওতে কমেন্টস করুন। ভিডিওতে কমেন্টস করলে আমি বুঝবো হ্যাঁ যে এই ভিউয়ার্সটা আমার ভিডিও দেখে। তখন আমি, আপনারা যদি মেসেজ করেন সেই মেসেজের আমি রিপ্লাই দেবো। কিন্তু আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস না করে যদি ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জারে এসে কল করেন অযথা, আমি কিন্তু তাহলে ব্লক করে দিতে বাধ্য হব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারণে অকারণে মেসেঞ্জারে বা পার্সোনালি কেউ কমেন্টস করবেন না। যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর না হলে ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবার আছে যারা পয়সা নিয়ে বিভিন্ন রকম টিপস দিয়ে থাকেন বা কোনো রকম সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে থাকেন। আপনারা সেখানে যেতে পারেন, তাহলে সুবিধা হবে। কেননা আমি কোনো রকম পয়সা নিই না, আমি কারোর সাথে কোনো লেনদেনও যাই না। তাই আমি দেখব যে আমার ভিউয়ার্স কারা, আমার যারা ভিউয়ার্স আছেন, যারা আমার ভিডিও দেখেন, আমি একমাত্র তাদেরই রিপ্লাই দেবো, আদার্স কারো রিপ্লাই দেবো না। যদি বেশি কেউ মানে করেন আমি কিন্তু ব্লক করে দেবো। আশা করি আপনারা এরপর থেকে বুঝতে পেরেছেন। আর এই কথাটা শোনার পর হয়তো অনেকেই মনক্ষুণ্ণ হবেন, রাগ করবেন না। কেননা অনেকেই প্রতিনিয়ত মেসেজ করছেন, কল করছেন। আমি তো দেখলাম রাত্র 2টোর সময় একজন মানে ফোন করেছেন, কল করেছেন। রাত্র 2টোর সময় কল করার মানে এখন আর খুব একটা সময় নেই। এখন আমার সময়, শরীরও ভালো নেই, আর রাত্র 2টোর সময় থাকি ঘুমিয়ে। ওই সময় তো আর রিসিভ করাটা সম্ভব নয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আগে ভিডিওতে কমেন্টস করুন, তারপর যদি খুবই প্রয়োজন হয় অবশ্যই আমি ব্যাক করব বা আপনাদের সাথে যোগাযোগ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।